আমি কিন্তু অনেক বরাদ্দ দিয়েছি এই 4 মাসের মধ্যে, সেগুলো লিস্ট এখন আমার কাছে নাই। লিস্ট থাকলে আপনারা দেখতেন কতগুলো বরাদ্দ। আপনারা যদি সিলেট জেলার অধীনে যতগুলো উপজেলা আছে সেই উপজেলার অন্যান্য উপজেলাগুলোতে যান, সিলেট সদর ছাড়া, সেখানে দেখবেন যে বিশ্বনাথ এবং ওসমানীনগরে কিন্তু সবচেয়ে বেশি রাস্তাঘাট উন্নয়ন কিন্তু সবচেয়ে বেশি। কারণ আপনারা ভোট দিয়েছেন ইলিয়াস আলীকে। ইলিয়াস আলী এই এলাকার মানুষের জনপদকে উন্নত জনপদে পরিণত করেছিলেন। উনি এলাকা একটা অবহেলিত এবং একটি নিম্ন জনপদ ছিল, যেখানে আসলে কোনো রাস্তাঘাট ছিল না। উনি এমন এমন কাজ করেছেন যেগুলো একজন সাধারণ মানুষের পক্ষে করা কষ্টকর ছিল। উনি বিএনপি ক্ষমতায় ছিলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, উনার সহযোগিতায় এই এলাকাকে মানে এমন কোন রাস্তা নাই। আপনারা যখন দেখবেন একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নে, আরেকটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নে, এই ইউনিয়ন থেকে আরেক উপজেলা বিশ্বনাথ, সেখানে যাওয়ারও কিন্তু রাস্তা আছে। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সংযোগ সড়ক আছে। এবং অনেক জায়গা আছে এমন যে যেখানে কোনো রাস্তা, মাটির রাস্তা ছিল না, সেই সব জায়গায় মাটি কাটিয়ে রাস্তা করে সেই রাস্তাগুলোকে উনি পাকা করেছিলেন। সুতরাং আসলে মূলত আমাদের রাস্তাগুলো তেমন বেশি যে রাস্তা নাই তা না, রাস্তা আমাদের আছে, কিন্তু কি 17 বছর সেগুলো মেরামত হয় নাই, সেগুলো দেখভাল করার কেউ ছিল না। সেই কারণে রাস্তা ভেঙে নষ্ট হয়ে গেছে, আপনারা চলাচল করতে পারছেন না। এখন আমি দেখলাম আমাদের বিএনপি সরকার মাত্র 4 মাস ক্ষমতায় আসছে, কিছু বরাদ্দ আমাদেরকে দেয়া হয়েছে এমপি হিসাবে। সেই বরাদ্দগুলো আমি বিশেষ করে অনেকে সিসি ঢালাই এরকম কিছু টিআর কাবিখার মাধ্যমে আমি যে বরাদ্দগুলো দিয়েছি